বাড়ি বাগাছড়া। আচ্ছা, আপনি কি কর্মরত? অভিযোগ পাল্টা অভিযোগ, মামলা পাল্টা মামলা। এই ঘটনার সত্যতা প্রকাশ করতে পুনরায় সংবাদ মাধ্যমের দ্বারস্থ হলেন বেসরকারি সিকিউরিটি গার্ডে কর্মরত কৈলাসহর বাগাচোড়া এলাকার আনসার আলী। বর্তমানে তিনি আগরতলা জিবি হাসপাতালে কর্মরত। ওই দিনও তিনি জিবি হাসপাতালে কর্মরত ছিলেন, কিন্তু ওনার শ্বশুরবাড়ি আগরতলা সংলগ্ন জিরানিয়া এলাকায়। যদিও আজ থেকে প্রায় 5 বছর আগে সংসার জীবন শুরু করেছিলেন কৈলাসহর বাগাচোড়া এলাকার আনসার আলী জিরানিয়ার মুমিনা খাতুনের কন্যা সুমা বেগমের সাথে। প্রথম দিকে সংসার ভালোই চলছিল, তবে শাশুড়ির কুপরামর্শে নাকি সংসারে অশান্তি নেমে এসেছে, এমনটাই অভিমত প্রকাশ করেন বেসরকারি সিকিউরিটি গার্ডে কর্মরত আনসার আলী। এমনকি ওনার স্ত্রী এর আগেও প্রেগনেন্ট হওয়ার পর ওনার শাশুড়ি নাকি কুপরামর্শ দিয়ে সেই বাচ্চাটিকে নষ্ট করেছেন, এবং পুনরায় এবারও 5 মাসের অন্তঃসত্ত্বা ছিল ওনার স্ত্রী সুমা বেগম, সেটাও নাকি আগরতলা হাসপাতালে নিয়ে গিয়ে শাশুড়ির পরামর্শেই নষ্ট করেছেন। তাই তিনি কৈলাসহর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আনসার আলীর অভিমত, যখন তিনি আগরতলা জিবি হাসপাতালে কর্মরত অবস্থায় ছিলেন, ঠিক তখনই ওনার অগোচরে কৈলাসহর ওনার নিজ বাড়িতে চলে আসেন ওনার শাশুড়ি এবং স্ত্রী। বাড়িতে এসে তালার চাবি খুঁজলে বাড়ির লোকজন উত্তর দেন যে তোমার স্বামী তো আগরতলায় আছে, তুমি এখানে না আসলেও পারতে। তারপর তারা জোরজবরদস্তি শুরু করেন কোনো কিছু ডকুমেন্টস নিয়ে যাওয়ার জন্য। তারপর একসময় বিষয়টা হাতাহাতিতে রূপ নিলে আনসার আলীর মা রক্তাক্ত হন। অপরদিকে সুমা বেগমের মা অর্থাৎ আনসার আলীর শাশুড়িও কিছুটা আঘাতপ্রাপ্ত হন। আনসার আলীর অভিমত, তারপর তারা জেলা হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেন প্রথম দিকে আংশিক, তারপর জোরজবরদস্তি করে নাকি আগরতলা হাসপাতালে রেফার নিয়ে চলে যান, এবং সেখানে গিয়েই উনার 5 মাসের সন্তানটিকে নষ্ট করেন শাশুড়ি এবং উনার স্ত্রী মিলে। তাছাড়া উনার ভাই আশফাক আলীকে একেবারেই উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলায় জড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছেন আনসার আলীর স্ত্রী এবং শাশুড়ি, এমনটাও অভিমত প্রকাশ করেছেন তিনি। গোটা ঘটনার সুস্থ নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন আনসার আলী। আসুন শুনে নেওয়া যাক একান্ত এক প্রতিক্রিয়ায় আনসার আলী কি বলছেন ক্যামেরার সম্মুখীন হয়ে। ব্যুরো রিপোর্ট, লাল শক্তি নিউজ। আছেন? আমি জেবি হসপিটালে সিকিউরিটি হিসাবে কর্মরত আছিলাম। আচ্ছা, কি হয়েছে ওই দিন ঘটনা? ওই দিন ঘটনা, আমার শাশুড়ি, আমার বউ, শ্বশুর বাড়িতে ছিলাম আমি। এইখান থেকে ডিউটি কর্মস্থলে যাই। হঠাৎ করে একদিন সকালে আমার বউ আর শাশুড়ি মিলিয়া কৈলাসহর আমার বাড়িতে আসে। আসার পরে আমার মা আর আমার বৌদি বাড়িতে আসলো। থাকার পরে তারা জোরজবরদস্তি করতেছে, তারা কি ডকুমেন্ট নিব, জিনিসপত্র নিব। এরপরে আমার মা কইছে আমার ছেলে আগরতলাতে আছে, তোমরা তার লগে কন্ট্যাক্ট করিয়া তারে আনো, চাবি তার গেছে। এরপরে তারা এখানে দস্তাদস্তি করে মারপিট হয়। হওয়ার পরে তারা এখানে আমার মারে আঘাত করে, পরে সেটা তারা এখান থেকে যাওয়ার পরে হসপিটাল তারা ডাক্তার দেখায়। দেখানোর পরে এখান থেকে তারা জোরজবরদস্তি হিসাবে রেফার লইয়া তারা আগরতলাতে যায়। আগরতলাতে যাওয়ার পরে আমার মিসেস 5 মাসের প্রেগনেন্ট ছিল। থাকার এই বাচ্চাটা নষ্ট হয়, দুইটা বাচ্চা। এর আগেও একটা বাচ্চা তারা নষ্ট করে মার পরামর্শ নিয়া, আমার মায়ের পরামর্শ, আমার শাশুড়ির পরামর্শ নিয়া বাচ্চা নষ্ট করে। নেক্সট টাইম আবার আমার বাচ্চা গর্ভপাত 5 মাসের হয়। এরপরে বারবার রিকোয়েস্ট করতেছে আমার বাচ্চাটা নষ্ট করার লাগিয়া। তাই নানান অসুবিধা দেখাইতেছে আমার শাশুড়ি। এই বাচ্চাটা প্রকৃতভাবে আমার বাচ্চাটা নষ্ট করছে। আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি কেসও থানারও দ্বারস্থ হয়েছি, আমার কাছে কপি আছে যে কৈলাসহর পিএসের মধ্যে আমি লিখিত মামলা করছি। আগের বাচ্চা এবং এই বাচ্চা দুটাই উল্লেখ করে মামলা করছে। হ্যাঁ, দুটোটা উল্লেখ করে মামলা করছি। আচ্ছা, আপনার শ্বশুর বাড়িটা কোথায়? আগরতলা জিরানিয়ায়। আচ্ছা, তো যেই দিন আপনি ডিউটিতে আগরতলা ছিলেন, আপনার শ্বশুর বাড়ি জিরানিয়া থেকে লোক যে আসলো, আপনার সঙ্গে কোনো পরামর্শ করে কি? কোনো পরামর্শ আমার সাথে হয়নি। মিথ্যা মামলায় আমার বড় ভাই আশফাক আলীরে এরা ফাঁসানোর তারা চেষ্টা, অনেকদিন ধরে তারা চেষ্টা করতেছে এরা ফাঁসানোর লাগিয়া। এদিন বাড়িতেই ছিল না এই বিষয়টা নিয়ে। আচ্ছা, আপনার শাশুড়ির নাম কি? মুমিনা খাতুন। আপনার ওয়াইফের নাম? সুমা বেগম। ঠিক আছে।